হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গ্রোয়িং উইথ আকাশ। বন্ধুরা, এখন আপনারা দেখছেন পুষ্পলতা নার্সারি। এটি বাঁকুড়া জেলার দুর্লভপুর থার্মাল পাওয়ার কর্পোরেশনের কাছেই অবস্থিত। ইউনিক কালেকশন জোগাড় করতে হয় আমার কাছে। এখানে সব ধরনের ইউনিক কালেকশন পাবেন, ঠিক আছে। আর ফুল ফল যাবতীয় ইনডোর আউটডোর টব গাছের যাবতীয় সারপত্র সব কিছু আমাদের কাছে অ্যাভেলেবেল পাওয়া যায়। আপনারা আসুন, এখানে সংগ্রহ করুন। আর আপনারা নিশ্চয়ই ভিডিওটাতে গাছপত্র সব দেখতে পাবেন। দেখে আর যদি জানার থেকে আমার ফোন নম্বর দেওয়া আছে, এখান থেকে আপনি অবশ্যই ফোন করে জানতে পারবেন। নমস্কার। তাহলে বন্ধুরা, আর দেরি না করে দেখে নেওয়া যাক পুষ্পলতা নার্সারি। এই টগর গাছগুলো দেখছেন, অন্য জায়গাতেও দেখেছেন, কিন্তু এত সুন্দর। এটা ওভারভিউ নার্সারির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন একটা টবের মধ্যে আম ধরে আছে। নার্সারিটি একদম সুন্দরভাবে সাজানো। কি বলবো আপনাদের, এ টু জেড আপনারা যা চাইবেন, সাজানো গাছ থেকে শুরু করে ফল ফুল সমস্ত কিছু। সবথেকে বড় ব্যাপার, এই নার্সারির যিনি কর্ণধার আছেন দাদা, তার ব্যবহার যথেষ্ট ভালো। সেখানে যদি কোনো গাছ নাও থাকে, তিনি আপনাকে ওই গাছটি বাইরে থেকে সংগ্রহ করে হলেও এনে দেবেন। বিভিন্ন ধরনের রেয়ার কালেকশন যদি করতে চান, তাহলে অতি অবশ্যই এই নার্সারি আপনাকে ভিজিট করতে হবে। নার্সারিটি বাঁকুড়া জেলার দুর্লভপুর যে থার্মাল পাওয়ার কর্পোরেশন আছে, ঠিক সেখানে লাগাপাড়া বলে একটি পাড়া আছে, কলোনি গেট যেটা বলা হয় লাগাপাড়া। ঠিক তার মুখোমুখি তিনতলা একটা বাড়ি আছে, ওর বাড়ির ঠিক পেছনে এই নার্সারিটি অবস্থিত। বাড়িটির সামনে নার্সারির স্টল আছে। আমি এই ভিডিওর পরে ওটি ছবি আপনাদেরকে দেখিয়ে দেবো, ক্লিপিংস। চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক গাছগুলি। এটি ঝাউয়ের একটি ভ্যারাইটি, হ্যাঙ্গিংয়ের জন্য বিশেষ উপযোগী। গাছগুলি সাদা পলি ব্যাগে লাগানো আছে, খুবই ভালো। নেক্সট, জানেন আপনারা সবাই নিশ্চয়ই, ক্রিসমাস ট্রি। গাছগুলো সুন্দর ছোট ছোট প্যাকেটে বা পলি প্যাকেটে লাগানো আছে, গ্রো ব্যাগে, খুবই ভালো। এগুলি সাদা ভ্যারিগেটেড টগর, অনেকে স্নো টগরও বলে থাকে। গাছগুলি যথেষ্ট সুন্দর, আপনারা পার্কে বাড়ির আশেপাশে লাগাতে পারেন, এবং ফুলের সাথে পাতাগুলোও দেখতে সুন্দর। এটি রাতরানী, অনেকে নাইট কুইন জাসমিন বলে। সাদা রাতরানীটা আপনারা অনেক জায়গায় পেয়ে যাবেন, কিন্তু হলুদ রাতরানী নিশ্চয়ই সচরাচর সব জায়গায় পাওয়া যায় না। কিন্তু অতি কম মূল্যে বন্ধুরা আপনারা এই গাছটি এখানে নার্সারিতে পেয়ে যাবেন। যথেষ্ট ভালো অবস্থায় আছে গাছগুলি। এগুলি সব ইনডোর প্ল্যান্ট, চাইলে আপনারা সাজাবার কাজে ব্যবহার করতে পারেন। এখানে অনেক ভ্যারাইটি ইনডোর প্ল্যান্ট আছে। গাছগুলি ছোটো ছোটো পলি ব্যাগে রাখানো আছে এবং খুব কম মূল্যে পাওয়া যাবে বন্ধুরা, যেহেতু গাছগুলোর সাইজ একটু ছোট। এগুলি অল স্পাইস, এর পাতার মধ্যে বিভিন্ন মশলার সুগন্ধ পাওয়া যায়, লবঙ্গ এলাচ প্রতিটা। এটি মশলার কাজে ব্যবহার হয় বন্ধুরা। গাছটি আপনারা খুব কম দামে এখানে পেয়ে যাবেন। নেক্সট, ঝাউ বা থুজা। এখানে থুজার কিন্তু 2-3 রকম ভ্যারাইটি আছে বন্ধুরা। এটা যেটা দেখছেন নর্মাল, যেটা গ্রিন। এর পরের যে ঝাউটা আপনারা দেখতে পাচ্ছেন ওই যে পেছনে, এগুলো খুব সুন্দর, খুব সুন্দরভাবে এটা বেড়ে ওঠে। কিন্তু একটা নতুন আকর্ষণ হচ্ছে এই ঝাউটি, এটি থুজার ভ্যারিগেটেড। গন্ধরাজ তো অনেক নার্সারিতেই থাকে, প্রায় সব নার্সারি পাওয়া যায়, কিন্তু এখানে গন্ধরাজ গাছের যে কোয়ালিটি, আর সব থেকে বড় কথা, এখানে গন্ধরাজের আরেকটি নতুন ভ্যারাইটি, যেটি ভ্যারিগেটেড গন্ধরাজ। গাছের মধ্যে ফুল না থাকলেও পাতা তার ফুলের সুগন্ধকে হার মানিয়ে দেয়, এত সুন্দর ভ্যারিয়েশন দেখতে পাওয়া যায়। নেক্সট, অ্যারিলিয়া। অ্যারিলিয়া সাধারণত ইনডোর প্ল্যান্ট হিসেবে ব্যবহার করা হয়। এটি একটি ছায়া পছন্দকারী গাছ, খুব রোদের পাতাগুলো গলে যায়, কিন্তু গাছগুলি যথেষ্ট। আর এই টগরগুলি বন্ধুরা তো সারা বছর ফুল দেয়, যদি একটা বাড়িতে আপনি লাগিয়ে দিন, সব সময় বিনা যত্নে ফুল দিতে থাকে। এই নার্সারিতে এই গাছগুলি খুব কম দাম বন্ধুরা, ভাবতেই পারবেন না। আপনারা শুধু একবার নার্সারিটি ভিজিট করুন, আপনারা নার্সারিটি দেখে মনোমুগ্ধ হয়ে যাবে। গাছগুলি দেখুন পলিবে লাগানো আছে, আর যথেষ্ট ঝাড় ঝাড়, প্রতিটা গাছ ঝাড় বন্ধুরা, সবুজ সতেজ ফুলে ভরা, কোনো রোগের চিহ্ন নেই গাছগুলিতে বন্ধুরা। এখন যে গাছগুলো দেখছেন এগুলো ফার্স্ট লাভ। ফার্স্ট লাভের এখানে দুটো ভ্যারাইটি পাবেন, একটি ইয়েলো গোল্ডেন আর একটি রেড। রেডটা দেখতে দারুণ লাগে বন্ধুরা, ফুলে ভর্তি গাছগুলি, সব ছোট পলি ব্যাগে লাগানো আছে। গাছগুলো ঝাড়, সুলভ মূল্যে। আশেপাশের নার্সারিতে এত কম মূল্যে গাছগুলো বন্ধুরা আপনারা পাবেন না। গাছগুলো দেখুন, আপনারা চেহারাটা দেখুন, কি সুন্দর ঝাঁকড়া ঝাঁকড়া,
ফুলে ভর্তি, দেখুন ছোটো পলিব্যাগ কি সুন্দর, ফুলে ভর্তি বন্ধুরা। গাছগুলো প্রতিটি আপনারা একবার শুধু বাড়িতে নিজে লাগান। এই গাছটা একদম নতুন, আশেপাশের কোনো নার্সারিতে পাওয়া যাবে না। লাইট বাল্বের মতো আপনার শুধু গাছটা দেখুন, একবার যদি লাগিয়ে দিন না, ছাদ থেকে ফুল নেমে আসবে। একদম নতুন এবং রেয়ার। যেটা দেখতে পাচ্ছেন এগুলো বেশিরভাগ ইনডোর ভ্যারাইটির প্ল্যান্ট আছে। এখানে ভ্যারিগেশন পাতার লক্ষ্য করতে পারেন আপনারা। ভ্যারিগেটেড অনেক ধরনের প্ল্যান্ট আছে বন্ধুরা। গাছগুলো দেখুন, ঝাড় কি সুন্দর। ভ্যারিগেটেড গন্ধরাজ আছে, ভ্যারিগেটেড অনেক রকম গাছ আছে ইনডোর, যেগুলো দেখতে দারুণ বন্ধুরা। এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো রঙ্গন বা এক্সোরার অনেকগুলো কালার পেয়ে যাবেন। এগুলো ফুরুস, যেগুলো সাধারণত অনেকগুলো কালারে হয়। এখানে রেড, পিঙ্ক, সাদা আর ডিপ লালটাও আপনারা পেয়ে যাবেন। খুবই বন্ধুরা ভালো। এই দেখতে পাচ্ছেন লালটা, ফুরুসটা। এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই ড্রপ ভ্যারাইটির এক্সোরা। অনেক কালারের এক্সোরা গাছ আপনারা এখানে পেয়ে যাবেন, খুবই সুন্দর। সবথেকে বড় ব্যাপার, এগুলোর বড় হয় না। দেশি এক্সোরাগুলো যেগুলো বড় হয়, এগুলো বড় হয় না। এরপর দেখতে পাচ্ছেন কামিনীর অনেকগুলো 3-4টে ভ্যারাইটি এখানে পেয়ে যাবেন। এগুলো ড্রপ কামিনী, যেগুলো পুরো। এখন যে গাছগুলি দেখছেন এগুলি গঙ্গা যমুনা বা লাইলা মজনু বলা হয়। গাছের পাতার দুপাশে দুটি রং। গাছটি খুবই আকর্ষণীয়, আপনারা বাড়িতে ইনডোর হিসেবে গাছটিকে লাগাতে পারেন। খুবই ভালো গাছটি। নেক্সট যে গাছটি দেখছেন বন্ধুরা, এটি এক ধরনের কদম, ডোয়ার্ফ কদম বলতে পারেন। অ্যাকচুয়ালি এটা কদম নয়, কদমের মতোই দেখতে ফল হয়। বাড়ির মধ্যে রাখলে কদম গাছ হিসেবে যে কেউ ধোকা খেয়ে যেতে পারে বন্ধুরা। এটি ভ্যারিগেটেড বট, খুবই সুন্দর। আপনি একটা টবে লাগাতে পারেন, ছোট সাইজের মধ্যে আছে, পাতাটি খুবই আকর্ষণীয়। এরপরে যে গাছগুলি আমরা দেখছি বন্ধুরা, এইটি সবাই জানেন ক্রাসুন্ডা, অনেকে ফায়ার ক্র্যাকার বলা হয়। এর অনেকগুলো কালার এখানে অ্যাভেলেবেল আছে। অরেঞ্জটা তো প্রায় সব নার্সারিতেই পাওয়া যায়, কিন্তু এখানে রেড ক্রাসুন্ডাও পাওয়া যায়। সাথে একটা বাড়তি চমক, এখানে সাদা ক্রাসুন্ডাও পাওয়া যায়। সেটি অন্য নার্সারিতে পাবে বলে আমার তো আশা নেই। নার্সারিটি এই দেখুন বন্ধুরা, সাদা ক্রাসুন্ডা ফুল ধরে আছে, আর গাছটি খুবই বড় ঝাড় গাছ। এগুলি সবই ইনডোর প্ল্যান্ট। বাড়ি সাজানোর প্রায় সমস্ত গাছই নার্সারিতে পাওয়া যায়। নার্সারি যে দাদা, তিনি খুবই বিশ্বস্ত। যদি রেয়ার ভ্যারাইটির কোনো গাছ কালেকশন করতে হয় বন্ধুরা, তাহলে আসতে পারেন। এগুলি গৌরীচোড়া। আপনি কোনো গাছ যদি এখানে বলে দেন, দাদা যেখান থেকে খুশি, যেখান থেকে সম্ভব গাছটি জোগাড় করে আপনার জন্য এনে দেবে। এটি ইয়েস্টারডে টুডে টুমোরো গাছটি বন্ধুরা জানেন, আপনারা অনেকে দেখেছেন। আজকে যে রঙের ফুল হয়, কালকে অন্য রঙ, ঠিক তারপরের দিন অন্য রঙ। গাছগুলো দেখুন, ছোট গ্রো ব্যাগে লাগানো আছে, খুব ঝাড়। গাছগুলো খুব একটা সব নার্সারিতে পাওয়া যায় না, এগুলো একটু রেয়ারের মধ্যেই পড়ে, কিন্তু ফুলটা দারুণ, কি সুন্দর হয়, খুব সুন্দর বন্ধুরা। এগুলো সিজিএমের দুটো কালারই পেয়ে যাবেন। অন্যান্য নার্সারিতে সিজিএমে যেমন বড় গাছ পান, এখানে ছোট চারাও আপনি বাড়িতে লাগাতে পারেন। এগুলো ভ্যারিগেটেড এখানে প্রায় অনেক। এখানে যে গাছের কালেকশন আছে, সেখানে প্লেন গ্রিন গাছগুলো তো আছেই, ভ্যারিয়েশন যুক্ত পাতা অনেক গাছে পাবেন। এগুলো দত্তপিয়া এক সময় মার্কেট অনেক করেছিল, জাট্রোফা। এখন অবশ্য এর মার্কেট অতটা না থাকলেও গাছটা আপনি হিসেবে লাগাতে পারেন। এগুলো ডবল মাধবীলতা বন্ধুরা, সচরাচর সব নার্সারিতে পাবেন না। এগুলি দেশি জবা। এগুলো সব টিভুয়া চেনা, বা আমরা অনেকে এটাকে বেগম বাহার বলে থাকি, যদিও দুটোই একটু সামান্য তফাৎ থাকলো বন্ধু। এই গাছটা একদমই রেয়ার, আমেরিকান হলি। ছোট ছোট ফল হয়, পাখিরা আপনার বাগানকে ভরে থাকবে। আপনার বাগানটি পাখিরালয় হয়ে যাবে, এত পাখি আসবে এই গাছটায়। নেক্সট যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কুন্দ আছে, জুয়ের অনেক ভ্যারাইটি আছে। এখানে বেলি পাবেন অনেকগুলো। এখানে রাই বেলি বা যেটা কোরাল বেলি বলা হয়, সেগুলো পাবেন। নার্সারিটি ভিজিট করুন, একদম দুর্গাপুর, রানীগঞ্জ, যেখান থেকে খুশি আপনারা আসতে পারেন। দুর্লভপুরের ঠিক গেটের কাছেই আপনারা এই বাড়িতে নিয়ে যেতে পারেন, একদম টব সমেত গাছ। টবে গাছ রেডি করা আছে। ক্রাসুন্ডা, এগুলো মুসান্ডা, খুবই ভালো, নিয়ে যেতে পারেন। এই রেড মুসান্ডাও পাওয়া যায়।
যেটা বলছিলাম বন্ধুরা, নার্সারিটি খুবই ভালো, একবার যেয়ে দেখতে পারেন। রেয়ার ভ্যারাইটি কালেকশন আছে। একদম মেন রোডের ধারেই, দুর্লভপুর তাপবিদ্যুৎ কেন্দ্র ঠিক লাগাপাড়ার কলোনি গেটের সামনেই, তিনতলা বাড়ির কাছেই অবস্থিত। এগুলো নীলকণ্ঠ গাছ, নীল রঙের ফুল হয়, খুব সুন্দর, গাছ ভর্তি ফুল থাকে। প্রতিটা গাছ এখানে খুব যত্ন করে লাগানো হয়েছে। আপনারা হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন বন্ধুরা, ভিডিওর মধ্যে আমি গাছের দাম কেন বলছি না। নার্সারির দাদা বলেছেন এখান থেকে অনেক দোকানদার, নার্সারি যারা তৈরি করে, তারা এখান থেকে পাইকারি রেটে গাছ নিয়ে যায়। দাদা বললেন যদি এখানে গাছের দাম বলা হয় তো তাদের অনেক অসুবিধা হবে। কিন্তু বন্ধুরা, ভিডিওতে প্রথমেই আমি ফোন নাম্বার দিয়ে রেখেছি, শেষেও আপনারা দেখতে পাবেন, ডেসক্রিপশনেও দেওয়া থাকবে। আপনারা চাইলে ফোন করে গাছের দাম সম্পর্কে আপনারা জেনে নিতে পারেন। কিন্তু আমি বলবো একবার অতি অবশ্যই আগে ভিজিট করুন, গাছ দেখে আপনার পছন্দ হয়ে যাবে। এগুলো মান্দাভিলার প্রায় 3-4টে কালার এখানে পাওয়া যায়। রেডটা বন্ধুরা বর্ষার হাত থেকে একটু বাঁচিয়ে রাখতে হয়, সাদা আর গোলাপিটা হলুদটা প্রায়ই হয়ে থাকে। অ্যারিকা পাম একদম রেডি গাছ, নিয়ে যান। আগেই বলেছিলাম বন্ধুরা, কামিনীর অনেকগুলো ভ্যারাইটি পাবেন। এগুলো ড্রাফট কামিনী, দেশিগুলো পেতে পারেন, যেগুলো আপনারা হেজ করে লাগাতে পারেন বা মাটিতে লাগাতে পারেন, টবের মধ্যেও হয়ে থাকে। কামিনী ফুলের সুগন্ধ সবাই জানেন। এগুলো সবই অ্যালামন্ডার ডালের কাটিং হয়েছে, চারা বসানো হয়েছে বাকিগুলো। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটির নাম কাঁঠালি চাপা। যদিও এটা চাপা নয়, এটি গন্ধরাজের ভ্যারাইটি। নার্সারির দাদা কাঁঠালি চাপার ফুলটি ধরে আছে, কি সুন্দর সুগন্ধ আর কত বড়, দেখতেই পাচ্ছেন। এগুলো বন্ধুরা ইউজোরার অনেক ভ্যারাইটি। এগুলো কামিনী বা টেবিল কামিনী। নার্সারিটি প্রায় কয়েক বিঘা জায়গা জুড়ে অবস্থিত, বিশাল বড় নার্সারি বন্ধুরা। এইগুলো বোগনভেলিয়া বা কাগজ ফুল। কাগজ ফুলের প্রায় অনেকগুলো ভ্যারাইটি এখানে পেয়ে যাবেন। ভ্যারাইটির যে বোগনভেলিয়াগুলো আছে বন্ধুরা, সেগুলি একটু কস্টলি হলো, গাছগুলো খুবই সুন্দর আর সতেজ। এগুলো মান্দাভিলা খুবই সুন্দর গাছ, বর্ষাকালের ফুল একটু বেশি হয়, আর্দ্রতা একটু পছন্দ করে। গাঁদার এখানে দুটো ভ্যারাইটি পাবেন, যেগুলো 12 মাসি গাঁদা। শীতকালের গাঁদার কথা বলিনি বন্ধুরা, শীতকালে তো অনেক রকমের গাঁদা হয়, এগুলো 12 মাসি। এই দেখুন বন্ধুরা, এই বর্ষাতেও ফুল ফুটছে, কড়িগুলো দেখতে পাচ্ছেন। ঘণ্টা জবা 3টে রঙ এখানে পাওয়া যাবে। তাহলে বন্ধুরা আর দেরি না করে আরেকবার নার্সারির দাদার কাছ থেকে এই নার্সারির ঠিকানাটি জানা যাক। পুষ্পলতা নার্সারি। সকল দর্শক বৃন্দকে আমি পুষ্পলতা নার্সারি তরফ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার নার্সারিতে আসার জন্য। আমার নার্সারির ঠিকানা হচ্ছে দুর্লভপুর থেকে দুর্গাপুরগামী রাস্তাতে লাগাপাড়া কলোনি, যেটা হচ্ছে আপনার MTPS কলোনি গেটের সামনে, ঠিক আছে? আপনারা এখানে এলে কলোনি গেটের সামনে এসে যদি জিজ্ঞেস করেন যে নার্সারিটা কোথায়, সবাই বলে দেবে, একবার রাস্তার ধারে। এটি নার্সারির সামনের অংশ, ওই মেন গেট দিয়ে নার্সারিতে প্রবেশ করতে হয়। মেন রোডের ঠিক ধারেই লাগাপাড়া কলোনি গেটের একদম জলের ট্যাঙ্কির ঠিক মুখোমুখি, ওই যে দেখুন ট্যাঙ্কিটা। তাহলে বন্ধুরা নার্সারিটি ভিজিট করুন। নার্সারিটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানান। বিশেষ কিছু জানতে নার্সারি সম্পর্কে ফোন করতে পারেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানান। ধন্যবাদ বন্ধুরা।